কখনো কি ভেবে দেখেছেন আমাদের সমাজে তালাকের পরিমাণ এত বেড়েছে কেন? বা এই তালাকের পরিমাণ বাড়ার কারণ প্রতিহত করার কোনো উপায় আপনি কি ভেবেছেন? আমাদের সমাজে তালাকের কারণ বাড়ার কখনো কি ভেবে দেখেছেন আমাদের সমাজে তালাকের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে কেন? কখনো কি ভেবেছেন এই তালাকের আধিক্যতা কিভাবে কমানো যায়? সম্মানিত দর্শক, আসুন আমরা একটু আলোচনা করি, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমাদের সমাজ থেকে তালাকের পরিমাণ, এই জঘন্য অভিশাপ আমরা দূর করতে পারি। সম্মানিত দর্শক, তালাক মানুষের জীবনে একটা অভিশাপ নিয়ে আসে। দাম্পত্য জীবনে, ছোট ছোট সন্তানদের জীবনে একটি তুফান নিয়ে আসে। বন্যা যেভাবে মানুষকে ভাসিয়ে নিয়ে যায় দিক বেদিক, ঠিক সেভাবেই মানুষের জীবনকে তালাক তছনছ করে দেয়, চাই স্বামী স্ত্রী হোক, চাই সন্তান হোক। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, তালাকের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো পর্দাহীনতা। যখন স্বামী স্ত্রীর মাঝে পর্দা করার অভ্যাস না থাকবে, তার ছেলে মেয়ে সবার সাথেই ব্যাপকভাবে মেলামেশার অভ্যাস থাকবে, তখন স্বামী স্ত্রীর মাঝে মহব্বত কম হবে, স্বামী স্ত্রীর মাঝে আকর্ষণ কম থাকবে। এই মেয়ে বা এই ছেলের অন্য মেয়ে বা ছেলের প্রতি আকর্ষণ থাকবে। তখন সংসার জীবন তার এমনিতেই ভালো লাগবে না। তার মধ্যে যদি আবার একটু বনিবনা না হয় বা একটু কঠিনতা চলে আসে, তখন তারা তালাকের পর্যায়ে চলে যায়। তাই আসুন আমরা পর্দা প্রথাকে আঁকড়ে। সম্মানিত দর্শক, দ্বিতীয় কারণ হলো বিবাহের পূর্বে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত থাকা। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে তাদের বিবাহের প্রতি কোনো আগ্রহই থাকে না। তখন তারা সমাজের চাপে পড়ে বিবাহ করে এবং স্বামী স্ত্রীর প্রতি কোনো চাহিদা বা আগ্রহ থাকে না, বরং তার বৈবাহিক জীবনেও তার পূর্বের প্রেমিকের কথা বা পূর্বের প্রেমিকার কথা মনে পড়তে থাকে। তখন সংসারে সামান্য একটি সমস্যা হলেই তারা তালাকের পর্যায়ে চলে যায়। তৃতীয় কারণ হলো অতিরিক্ত ভোগ বিলাসে অভ্যস্ত হওয়া। স্বামী হোক বা স্ত্রী হোক, উভয়ের যদি অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তখন মানুষ এই সংসারের বোঝাটা আর বাইতে পারে না। স্ত্রীর চাহিদা পূরণ করতে করতে স্বামী একসময় ত্যক্ত বিরক্ত হয়ে ওঠে, অথবা স্বামীর উচ্চ আকাঙ্ক্ষা তার বাবার বাড়ির থেকে মেয়ে তার বাবার বাড়ি থেকে পূরণ করতে অক্ষম হয়ে যায় বা ত্যক্ত বিরক্ত হয়ে, তখন তাদের সংসার জীবনে তালাকের অভিশাপটা নেমে আসে। এজন্য বিবাহ করার পূর্বে উভয়ের চাহিদা কেমন, উভয়ের অভ্যাস কেমন, তারা কোথায় লালিত পালিত হয়েছে, কোন সংসারে লালিত পালিত হয়েছে, এটা আমাদের দেখতে হবে। চতুর্থ কারণ হলো অভদ্র ফ্যামিলির হওয়া। যেই ফ্যামিলির কোনো আচার আচরণ নেই, তাদের কোনো সামাজিকতা নেই, অভদ্রভাবে তারা জীবনযাপন করে, এই সংসারের একটি মেয়ে অথবা একটি ছেলের সাথে যদি আমরা সম্পর্ক করি, তাহলে দেখা যাবে সংসার জীবনে তাদের এই অভদ্রতার কারণে, অবাধ্যতার কারণে এই সংসারে নেমে আসবে এক অভিশাপ, চলে আসবে এক তিক্ততা। তখন মানুষ বাধ্য হয়েই তালাকের পর্যায়ে যাবে। কিন্তু আমরা যদি বিবাহের পূর্বেই বিষয়টা খেয়াল করি যে এই ফ্যামিলিটা ভদ্র কিনা, মেয়েটা ভদ্র কিনা, তাহলে আমাদের সমাজে তালাক কমে আসবে। পঞ্চম নাম্বার কারণ হলো যে স্বামী স্ত্রী উভয়ই চাকরিজীবী হওয়া, অর্থাৎ উভয়ই সকাল 8টায় চাকরিতে চলে যায়, আবার 9টায় বা রাত 8টায় তারা চাকরি থেকে আসে। এখন উভয়ই ক্লান্ত, উভয়ই চায় কেউ তার সেবা করুক,
কেউ তাকে সহযোগিতা করুক। কিন্তু সম্মানিত দর্শক, বিবাহ কেন হয়? মানুষ কেন বিবাহ করে? মানুষ বিবাহ করে উভয়ের কাছ থেকেই ভালোবাসা, একটু যত্ন, একটু সময়ের এই আশাই তো বিবাহ করে। কিন্তু যখন উভয়ই চাকরিজীবী হবে, তখন কেউ কাউকে সময় দিতে পারবে না। তখন উভয়ের মাঝে সম্পর্কের বন্ধন আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে। তখন আবার কর্মসংস্থানগুলোতেও মেয়ে পুরুষে মিশ্রিত। ছেলের মেয়ে কলিগ রয়েছে, মেয়ের ছেলে কলিগ রয়েছে, সারাদিন তারা সেখানে কাটায়। তখন মেয়ের ছেলের প্রতি বা ছেলের মেয়ের প্রতি একটি আগ্রহ তৈরি হয়। সেখান থেকে আবার অবৈধ ভালোবাসাও তৈরি হইতে পারে। সেখান থেকে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, আস্থা, মহাব্বত কমে যায়। তখন সামান্য কারণেই মানুষ তালাকের পর্যায়ে চলে যায়। এজন্য আসুন, যথাসম্ভব উভয়ে চাকরিজীবী না হওয়া, একজন সংসারে থাকা আরেকজন চাকরি করতে যাওয়া, কর্মসংস্থানে যাওয়া, উভয়েই যদি কর্মসংস্থানে যান তাহলে কিন্তু তালাক হতে পারে আপনাদের মাঝে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, তালাক হলো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যেমনি ভাবে দুজন মানুষের জীবনেই তালাক বিপদ বয়ে আনে না, বরং এখানে যারা সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, সবার জীবনেই এই তালাকের একটি ছাপ, ভয়াবহ ছাপ রয়ে যায়। এজন্য এই কারণগুলোকে আমরা পরিহার করে যদি চলতে পারি, তাহলে আমাদের সমাজে তালাকের হার কমে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।